হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 29 ডিসেম্বর 2023। তো আজকের এই ভিডিওতে 29 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি সেবি কাকে বিএসসি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করার ঘোষণা দিয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, প্রমোদ আগরওয়াল। তো সম্প্রতি এই প্রমোদ আগরওয়ালকে সেবি অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, বিএসই অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ, তো এই বোম্বে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করার ঘোষণা দিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন প্রমোদ আগরওয়াল। তো এনাকেই সম্প্রতি এই বোম্বে স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে, অর্থাৎ সেবি এরকমটা ঘোষণা দিয়েছে। তো সঠিক উত্তর অপশন বি, প্রমোদ আগরওয়াল। আচ্ছা, এখানে একটু সেবি সম্পর্কে বলি। সেবির প্রোগ্রাম তো বললামই, দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এবং সেবি প্রতিষ্ঠা করা হয় 12 এপ্রিল 1988 সালে, এবং এই সেবির সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে। আর বর্তমানে সেবির চেয়ারপারসন হচ্ছে মাধবী পুরীবুজ। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি রমন সিং এই ছত্তিশগড়ের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে তার নতুন স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি ইসরায়েল সরকার রভেন আজারকে ভারতে তাদের পরবর্তী অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। এছাড়া সম্প্রতি ভিটা দানি প্রথম ভারতীয় হিসাবে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন ফাউন্ডেশনের বোর্ড মেম্বারের সদস্য হয়েছেন। গভর্নিং বোর্ডের একজন মেম্বার বা সদস্য হয়েছেন। আর সম্প্রতি বাসুদেব দেবনানি রাজস্থানের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে তার নতুন স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দিনটিতে জাতীয় শর্ট ফিল্ম দিবস পালন করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন ডি, 28 ডিসেম্বর। সম্প্রতি 28 ডিসেম্বর পালন করা হয়েছে জাতীয় শর্ট ফিল্ম দিবস বা ন্যাশনাল শর্ট ফিল্ম ডে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই কিন্তু এই ডিসেম্বর মাসের 28 তারিখে জাতীয় শর্ট ফিল্ম দিবস এটি পালন করা হয়ে থাকে। তো সঠিক উত্তর অপশন ডি, 28 ডিসেম্বর। আচ্ছা, ডিসেম্বর মাসে এ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ডে বা দিবসগুলি পালন করা হয়েছে সেগুলি একটু শর্টে বলে দিই। যেরকম 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে, 2 ডিসেম্বর ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে, 3 ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস, 4 ডিসেম্বর ইন্ডিয়ান নেভি ডে, 5 ডিসেম্বর ওয়ার্ল্ড সয়েল ডে, 6 ডিসেম্বর ন্যাশনাল মাইনার্স ডে, 9 ডিসেম্বর ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে, 10 ডিসেম্বর হিউম্যান রাইটস ডে, 11 ডিসেম্বর ইউনিসেফ ডে, 12 ডিসেম্বর ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে, আর 14 ডিসেম্বর ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে, 16 ডিসেম্বর বিজয় দিবস, 18 ডিসেম্বর ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে, 19 ডিসেম্বর গোয়া লিবারেশন ডে, 20 ডিসেম্বর ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে, 22 ডিসেম্বর ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে, 23 ডিসেম্বর ন্যাশনাল ফার্মার্স ডে, 24 ডিসেম্বর ন্যাশনাল কনজিউমার ডে, 25 ডিসেম্বর গুড গভর্নেন্স ডে, 26 ডিসেম্বর বীরবাল দিবস, 27 ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ এপিডেমিক প্রিপেয়ারনেস পালন করা হয়েছে। অর্থাৎ এই যে এ পর্যন্ত ডিসেম্বর মাসে এই গুরুত্বপূর্ণ ডে বা দিবসগুলি কিন্তু পালন করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ফোর্বস দ্বারা প্রকাশিত লিস্ট অনুযায়ী ইনকামের দিক দিয়ে কোন অ্যাথলিট শীর্ষে রয়েছেন? তো সঠিক উত্তর অপশন বি, ইগা সুইটেক। এই যেখানে দেখতে পাচ্ছি ইগা সুইটেক পোল্যান্ডের একজন টেনিস খেলোয়াড়, বিখ্যাত টেনিস খেলোয়াড় ইগা সুইটেক। তো সম্প্রতি ফোর্বস যে লিস্ট বা একটি সূচি প্রকাশ করেছে, তো সেই সূচি অনুযায়ী ইনি রয়েছেন শীর্ষে, অপশন বি, ইগা সুইটেক। অ্যাকচুয়ালি যে ফোর্বস এরা কিন্তু প্রত্যেক বছরই এরকম লিস্ট প্রকাশ করে থাকে যে ইনকামের দিক দিয়ে যে কোন অ্যাথলিট বা কোন খেলোয়াড় শীর্ষে রয়েছেন। তো সঠিক উত্তর হবে অপশন বি, ইগা সুইটেক। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতের প্রথম জাইরোকপ্টার এয়ার সাফারি পর্যটন কোথায় শুরু হয়েছে? তো সঠিক উত্তর অপশন বি, উত্তরাখণ্ড। তো সম্প্রতি উত্তরাখণ্ডে এই ভারতের প্রথম জাইরোকপ্টার এয়ার সাফারি পর্যটন শুরু করা হয়েছে। অ্যাকচুয়ালি যেখানে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে জাইরোকপ্টার। তো আমরা সাফারি বলতে বুঝি যে জঙ্গলের মধ্যে দিয়ে জিপ বা সেরকম কোনো গাড়িতে ভ্রমণ। তো এখানে কিন্তু এই হেলিকপ্টারের মতো দেখতে
এই হেলিকপ্টার দিয়ে কিন্তু এই ভ্রমণ করানো হবে। তো এটাকেই জাইরোকপ্টার এয়ার সাফারি বলা হয়। তো সম্প্রতি এটি উত্তরাখণ্ডে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডের প্রথম যে ফ্লাইট অর্থাৎ প্রথম যে পরিষেবা সেটি সম্পন্ন করা হয়েছে। এই জাইরোক্রাফ্টার ট্রায়াল ফ্লাইট ওয়াজ সাকসেসফুলি কমপ্লিটেড অ্যাট বৈরাগী ক্যাম্প। এই যে এখানে তো প্রথম ফ্লাইট কিন্তু সম্পূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে। তো শুরু হয়েছে কোথায়? অপশন বি, উত্তরাখণ্ডে। অপশন বি। আচ্ছা, একটু উত্তরাখণ্ড সম্পর্কে বলি। উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেহরাদুন, আর উত্তরাখণ্ডের বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিং ধামি। উত্তরাখণ্ডের বর্তমানে গভর্নরকে গুরমিত সিং। আর উত্তরাখণ্ডের বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে জিম করবেট ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, নন্দদেবী ন্যাশনাল পার্ক, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক এগুলি উল্লেখযোগ্য। আর ফোক ড্যান্সের মধ্যে চলিয়া ড্যান্স, মুকুতা ড্যান্স, ঝোরা ড্যান্স, ভটিয়া ড্যান্স এগুলি উল্লেখযোগ্য। আর ফেস্টিভ্যালসের মধ্যে ভাইটুলি, হারেলা, বসন্ত পঞ্চমী, ফুলদেই এগুলি উল্লেখযোগ্য। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন দেশ ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে? তো সঠিক উত্তর অপশন সি, অ্যাঙ্গোলা। তো সম্প্রতি আফ্রিকা মহাদেশের দেশ অ্যাঙ্গোলা এই ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আমরা জানি ওপেক হচ্ছে এই যে গ্লোবালি যে তেল নিয়ন্ত্রণকারী একটি সংগঠন, অর্থাৎ যে সকল দেশ মূলত তেল রপ্তানি করে থাকে তাদের একটি সংগঠন হচ্ছে ওপেক। তো এখান থেকে সম্প্রতি অ্যাঙ্গোলা বেরিয়ে যাওয়ার বা কুইট করার ঘোষণা দিয়েছে। আচ্ছা, তো ওপেকের পুরো নাম কি? ওপেকের পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এবং এই ওপেক প্রতিষ্ঠা করা হয় 1960 সালের সেপ্টেম্বরে, এবং ওপেকের সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা শহরে। আর বর্তমানে ওপেকের সেক্রেটারি জেনারেল হচ্ছেন হাইথাম আল ঘাইস। আচ্ছা, অ্যাঙ্গোলা বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তো অ্যাঙ্গোলা সম্পর্কে বলে দিই। অ্যাঙ্গোলার রাজধানী হচ্ছে লুয়ান্ডা, অ্যাঙ্গোলার মুদ্রা হচ্ছে অ্যাঙ্গোলান কুয়াঞ্জা, আর অ্যাঙ্গোলার বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছেন যাও লোরানসো। আচ্ছা, এখানে প্রধানমন্ত্রী হবে না, এটা প্রেসিডেন্ট হবে। যাই হোক, তো অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট হচ্ছেন যাও লোরানসো। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে মেরা ভারত অভিযানের শুভ সূচনা করেছেন? তো সঠিক উত্তর অপশন বি, অনুরাগ ঠাকুর। আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন না, ইউথ মিনিস্টার ন্যাশনাল, এই তো অনুরাগ ঠাকুর, ইনি সম্প্রতি এই মুম্বাইতে মেরা ভারত অভিযানের শুভ সূচনা করেছেন। অ্যাকচুয়ালি মেরি মাটি মেরা দেশ নামক একটি স্লোগানের মাধ্যমে কিন্তু এই মেরা ভারত অভিযানের শুভ সূচনা করেছেন কেন্দ্রীয় যুবমন্ত্রী অনুরাগ ঠাকুর। অপশন বি, অনুরাগ ঠাকুর। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি বিসলেরি কাকে তাদের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, দীপিকা পাড়ুকোন। এই যে দেখতে পাচ্ছি দীপিকা পাড়ুকোন, তো এনাকেই সম্প্রতি বিসলেরি তাদের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। তো সঠিক উত্তর কি? অপশন বি, অপশন এ, দীপিকা পাড়ুকোন। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটি হ্যাশট্যাগও দেওয়া হয়েছে, ড্রিঙ্ক ইট আপ। তো সঠিক উত্তর অপশন এ, দীপিকা পাড়ুকোন। আচ্ছা, সম্প্রতি এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে এই জম্মু কাশ্মীরের যে ইলেকশন তার জন্য অ্যাওয়ারনেস অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর সম্প্রতি সনি স্পোর্টস নেটওয়ার্ক কার্তিক আরিয়ানকে ফুটবলের জন্য তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023 মহিলা একক বিভাগে কে শিরোপা জয়লাভ করেছেন? তো সঠিক উত্তর অপশন বি, আনমোল খাড়প। এই যে দেখতে পাচ্ছি আনমোল খাড়প, তো ইনি সম্প্রতি এই যে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023 যেটি গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছে, আসামের গুয়াহাটিতে এই ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, তো এখানে ওমেন সিঙ্গেল টাইটেল জয়লাভ করেছেন। তো সঠিক উত্তর কি? অপশন বি, আনমোল খাড়প। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি গিগ ওয়ার্কারদের জন্য কোন রাজ্য সরকার 5 লাখের দুর্ঘটনা বীমা প্রদানের ঘোষণা করেছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, তেলেঙ্গানা। এই যে তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী এই রেবন্ত রেড্ডি, আমরা জানি কিছুদিন আগে তেলেঙ্গানাতে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং তারপরে ইনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন রেবন্ত রেড্ডি, এবং নতুন সরকার গঠন করা হয়েছে তেলেঙ্গানাতে। তারপরে তেলেঙ্গানা সরকার সে রাজ্যের গিগ ওয়ার্কারদের জন্য 5 লাখের দুর্ঘটনা বীমা প্রদানের ঘোষণা দিয়েছে। আচ্ছা, যে গিগ ওয়ার্কার কারা? এই যে বিভিন্ন অনলাইন যে ডেলিভারি দেওয়া হয় না, র্যাপিডো, জোম্যাটো, সুইগি, তো এই যে সকল এই ডেলিভারি বয় বা ওয়ার্কাররা রয়েছেন না, তাদেরকে কিন্তু গিগ ওয়ার্কার বলা হয়। তো মূলত তাদের জন্যই এই 5 লাখের দুর্ঘটনা বীমা প্রদানের ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার। অপশন বি, তেলেঙ্গানা।
আচ্ছা, একটু তেলেঙ্গানা সম্পর্কে বলি। তো সম্প্রতি গাদ্দাম প্রসাদ কুমার তেলেঙ্গানা যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে তার নতুন স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি তেলেঙ্গানা সরকার মহালক্ষ্মী স্কিম চালু করেছে। অ্যাকচুয়ালি যে মহালক্ষ্মী স্কিম এর দ্বারা কিন্তু তেলেঙ্গানার যে সরকারি বাস রয়েছে সেখানে মহিলা এবং তৃতীয় লিঙ্গের যে ব্যক্তিরা রয়েছেন তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করানো হবে, অর্থাৎ বিনামূল্যে বাস পরিষেবা পাবে এই মহিলা এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। এছাড়া তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ আর মুখ্যমন্ত্রী তো বললামই রেবন্ত রেড্ডি আর গভর্নর তামিলসাই সুন্দররাজন। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারত ও কোন দেশ আইবিপি রোড বিস্তার করার ব্যাপারে সহমত হয়েছে? তো সঠিক উত্তর অপশন বি, বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ ও ভারত এই আইবিপি অর্থাৎ ইন্দো বাংলাদেশ প্রোটোকল রোড বিস্তার করার ব্যাপারে সহমত হয়েছে। তো সঠিক উত্তর হবে কি অপশন বি, ভারত ও বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। বাংলাদেশের মুদ্রা টাকা। বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি সন্তোষ ঝা কোন দেশে ভারতীয় হাই কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন? তো সঠিক উত্তর অপশন বি, শ্রীলঙ্কা। তো সম্প্রতি শ্রীলঙ্কাতে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সন্তোষ ঝা। এবার আজকের প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি দেশের প্রথম এআই শহর কোথায় তৈরি করা হবে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও যেখানে 28 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।